আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে গুড়ের মনাক্কার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই মনাক্কার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই মনাক্কাটা বানানো যতটা সহজ, খেতে অনেক বেশি মজা। আপনারা একবার বানিয়ে অনেক দিন স্টোর করে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি মনাক্কার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/8 কাপ রান্নার তেল, অর্থাৎ 1 কাপের 8 ভাগের 1 ভাগ তেল ইউজ করেছি। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে যখন এরকম মুষ্টিটা হয়ে যায় তখন বুঝে নিতে হবে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। এবার ডোটা আমি এভাবেই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটা হালকা একটু মেখে তারপর আমি এভাবেই ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। খুব মোটা পুরুত্বের করে রুটিটা বেলে নিতে হবে, পাতলা করলে কিন্তু মনাক্কাটা ভালো হবে না। এরকম মোটা পুরুত্বের করে বেলে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে চারপাশ কেটে এটাকে 4 কোনা করে নিচ্ছি। এতে করে মনাক্কার শেপটা দেখতে সুন্দর হবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এমনিতেও কেটে নিতে পারেন। এবার প্রথমে আমি মাপ দিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মনাক্কা একই সমান হয়। প্রথমে আমি এরকম দাগ কেটে তারপর আমি চাকুর সাহায্যে মনাক্কার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের স্ক্রিনে দেখিয়ে বুঝে নিতে হবে আমি কীভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার মনাক্কাগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় তেল দিয়ে তেলটা হালকা একটু হাতে টাচ করা যায় এরকম গরম করে নিয়েছি। এবার এরকম তেলে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে মনাক্কাগুলো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি ডার্ক করা যাবে না, এতে কিন্তু মনাক্কাটা খেতে ভালো লাগবে না। যেহেতু ভাজার পরও এটা কিছুটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি গুড়ের সুরে তৈরি করব। তার জন্য এখানে 1/2 কাপ আমি খেজুরের গুড় ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে অনবরত নেড়েছি। এরকম আঠালো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা মনাক্কাগুলো দিয়ে দিচ্ছি। মনাক্কাগুলো দিয়ে অনবরত নেড়েচে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কোনো হাই ফ্লেমে করা যাবে না, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গুড়ের মনাক্কা। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।